من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله प्यारे हाजिरीन सर्वप्रथमे আমার তিন চাচাজি আছেন এখানে, আমার দাদা পীরের মুরিদ, আমার পীরের পীর ভাই, তাদেরকে আদাব জানাচ্ছি এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং অন্য পীরের মুরিদ হলেও তারা আশিকে মুর্শিদ, আমি সেই মুর্শিদেরই এক গোলাম। আপনারা জানেন যে আমার প্রিয় মুর্শিদের নাম হযরত গোলাম রহমান চিশতি এবং আমাকে যিনি এই খেলাফত দান করেছেন, এই জায়গার উপযুক্ত লাইসেন্স দিয়েছেন, তিনি হচ্ছেন হযরত খ্বাজা মনোয়ার আলী চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমি এই দুটো পীরেই আমার খাপে তো একটা অস্ত্র থাকে, কিন্তু কারো প্রতি তো আমার কৃতজ্ঞতা স্বীকার না করে অকৃতজ্ঞতা হতে পারি না। তাই পীর মেরা এক হ্যায় এক কদম কা আসনা, এইটি হচ্ছে লাস্ট কথা। পীর যত রয়েছেন দুনিয়াতে, শব্দটা পীর, কি নাম, যার সঙ্গে যার নিসবত, তিনি হচ্ছেন সেই পীর। এবার আমরা এখানে একে আলাদা করতে পারি না। চাচাজি একটা কথা বলেছেন যে আমরা তাওহীদ ছাড়া, তাওহীদ তো একটা, লাখ দেখছি আমরা এখানে অনেকেই, কিন্তু একে যতক্ষণ না সাব্যস্ত হতে পারবো ততক্ষণ আমাদের এই একটু আগে নাজাত নাজাত করে চিল্লাচ্ছিলাম না, মুক্তি পাওয়াটা তো সোজা নয়। জ্ঞানী হতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু মুক্তিটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। ওই জন্য আমার হুজুর প্রায় বলতেন, তপ করো জপ করো সাধু, মরতে জানতে হয়। মরার কাছে ধরা পড়বে তুমি কতখানি তপ করেছ আর জপ করেছ। কেন? তখন এই জবান তোমার কথা বলবে না, এই আওয়াজ তোমার বেরাবে না, কিন্তু চিহ্ন রেখে যাবে, যে চিহ্ন একেরই পরিচয় দিবে, সেই তাওহীদ। যারা সেই চিহ্নকে পড়তে জানতে বুঝতে পারবে তারাই মুক্তি পাবে। একটু আগে সাবির বাবু যে আয়াতটা বলেছেন, আল্লাহ পাকও কসম খায়। আমরা এত আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, তবু আমাদেরকে এই কসম দিচ্ছে। কসম মানুষ কখন খায়? কসম খেতে হয় কেন? বিশ্বাস করাবার জন্য, জোর করে যে এটাই সত্যি, এটাই সত্যি। না, আমরা সত্যি না, আমরা এটা দেখে কি চোখে, আমরা যে সব কিছু চোখে এই চোখে দেখতে পারি না, আল্লাহ তার প্রমাণ দিলেন। আত-তিনে ওয়াজ-জাইতুনে ওয়া তুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলছেন, আমি চারটি জিনিসের কসম বলছি। তিন মানে কি জানো? আঞ্জির। এ কিরকম ফল? আঞ্জির আমরা দেখিনি, পেয়ারা আমরা দেখিনি,
এর বর্ণনা রয়েছে এমনই, আমরা যে পেয়ারাটা খাই যতবার খাবো একই স্বাদ পাবো। আল্লাহ পাক যে আঙ্গুরের কথা বলছেন যতবার কামড় দেবে তত নতুন নতুন স্বাদ, তারা পুরনো স্বাদ গ্রহণ করে না। সে আঙ্গুরের কথা বলেছে। আর সেই আঙ্গুর আল্লাহ একমাত্র পীর মুর্শিদের কাছে ছাড়া তুমি দুনিয়াতে সারা দুনিয়া কোরআন হাদিস ইজমা কায়াস না পড়ে এসো না কেন, তুমি তার হদিসই পাবে না, টের পাবে না। সেই আঙ্গুরের কসম করলেন। জায়তুন গাছ আরব দেশে এখনো আছে, আমাদের এখনো এই রমজান মাসে বিশেষ করে ডাল বিক্রি হয়। জায়তুন গাছের ডাল অ্যান্টিসেপ্টিকের কাজ করে। যে অ্যান্টিসেপ্টিক আল্লাহ পাক খুব তৈরি করে দিয়েছে, তাতে কোনো কার্বন নেই গো। এই যে বিজলির বাল্ব দেখছো না, এটাও এক সময় কালো হয়ে যাবে। আর ওই তেলের বাতি জ্বালালে কোনো কার্বন নেই। সেই জায়তুনের গাছের কসম করে বলেছে। আর তিন জায়তুন তুর সিনিয়া, তুর পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, তো আল্লাহর সাথে কথা বলতেন, দিদার পেতেন না, দিদার পেলে তো হয়ে গেল, কথা বলতে পারতেন। আর সওয়াল করলে সেখানে জবাব আসতো। তা এখনো সেই তুর পাহাড় এখনো আছে, দুনিয়াতে আছে তো। কিন্তু সেই তুর পাহাড়, যে পাহাড়ে কথা বললে তার জবাব আসে, ওই পাহাড়ে যাও, যে পাহাড়ে কথা বললে সেই কথাটাই ফেরত আসে। আর ইনি যে তুর পাহাড়ের কথা বলেছেন, যেখানে সওয়াল করলে সেখানে জবাব আসে, সেই তুর পাহাড়ের কসম করলেন। আর বালাদিল আমিন, যে দেশে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। তাহলে আরব দেশ কত মহান দেশ, কি গো? আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, একবার ঝিক দিক, অবশ্যই তার সম্মানীয় জায়গা। সেই দেশে আমার চাচাজি হাজ করে এসেছেন, ওনার হাতে যদি চুম্বন নেই তাহলে আমাদের সেইখানের চুম্বন হয়ে যায়। এই জন্য হাজির মার্তাবা নিশ্চয়ই সেই দেশে। কিন্তু ওনাদের মধ্যে আবার এক হাজি, হজ্জে আসগরি, হজ্জে আকবরি। হজ্জে আসগরি মাল ধন দৌলত থাকলেই করতে পারে, কিন্তু হজ্জে আকবরি করার ক্ষমতা আল্লাহর ওলি ছাড়া দেওয়ার মতো ক্ষমতাই নেই। আর সেই দেশের কসম করলেন, সেই দেশটা আমরা ওখানেই রেখেছি। আর আরব সেই দেশ তোমার আল্লাহ পাক বলেছে যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মধ্যে থেকে নমুনা স্বরূপ তাকে দান করেছে। তো তাহলে তোমার মধ্যে সেই তিন আছে, সেই জায়তুন আছে, সেই তুর পাহাড় আছে, আর সেই দেশ আছে। তাহলে কার সম্মানটা বড়, এটা দিমাগের উপরে ছেড়ে দিলাম। তাহলে এই জন্য এই জিনিসগুলোকে বোঝাবার জন্য, জানাবার জন্য সেই তাকত যখন থাকে, আমরা বলে জব তক তুঝ মে তাপ হ্যায় চুপ মত बैठो। তো তাপ তো একদিন আল্লাহ নিয়ে নেবে। তাহলে কেমন? একটু আগে আমার পীর ভাই, উনি খুব বড় আমার দাদা পীরের কালাম পড়ে গেছেন, মুর্শিদের কদম তলে আমার মরণ হওয়া চায়। যতক্ষণ উনি হায়াতে ছিলেন এটা বললে সাধ্য কি গো? এই চর্মচক্ষে হায়াত তো উনি আছেন, এই চর্মচক্ষে যতক্ষণ ছিল সেটা বললে আমি তার চরণ পেয়ে যেতাম। তো এখন কোথায় চরণ পাবো? উনি তো সেই ভেবে কালামটা লিখে যাননি। যে কালাম লিখে গেছেন, যতদিন দুনিয়া থাকবে সেই কালামের চর্চা থাকবে। তাহলে সেই কালাম এখনো সেই মুর্শিদ আছেন, তাহলে ধ্যান মার্গে সেটা দেখা যায় কেমন ভাবে দেখব। তাহলে দুটি লাইন আমি বলবো। স্যার বলেছেন
इस भरी दुनिया में जो खुद से वाकिफ ना हुआ, इंसान होकर भी ओ दाखिले शैतान हुआ। इस भरी दुनिया में जो खुद से वाकिफ ना हुआ, इंसान होकर भी ओ दाखिले शैतान हुआ। इस भरी दुनिया में क्या खबर है कि देखो कुरान पे बताया गया, क्या खबर है कि देखो कुरान पे बताया गया, जहाँ दिलदार छुपा वहाँ तक तो गुजारा ना हुआ, जहाँ दिलदार छुपा वहाँ तक तो गुजारा ना हुआ। इस भरी दुनिया में আর বলছি না, কেন বলছি না? লোক যাই বলে বলুক, তোমার দিন যদি কোনো কথা বলে সেটা আল্লাহর কথা, সেটাই জানবে আল্লাহর কথা। দিল গাওয়াই দিলে তুমি আগে বেরিয়ে যাও। কেন দিলে থাকে, দিলের খবর নেওয়া তো দিলবর বলে আমরা বলছি মুখে। আজকে পীরকে বলছি আমি এত বড় আশেক আর কেউ হবে না। যখন সেই পীর অসুস্থ হয়ে যাবে ডাক দেবে আশেককে, বলে হুজুর আমার বাড়িতে এত কাজ আমি আর যেতে পারি, আমি বড় আশেক, বড় আশেক। হুজুর যদি হসপিটালে থাকে দেখতে যাওয়ারও সময় হবে না, কেন পয়সা খরচা হয় না। আর এখানে মুখে বলবো আমি বড় আশেক, তাহলে তাকে আশেকি কোন হয়, হতে পারে, হবে? বলে আশেকের কাছে মাসুকের রহস্য কতখানি, এই যে দুটো কাঁধের ফেরেশতা রয়েছে না, তারাও টের পায়। আশেক ও মাসুক রমজিস কিরামিন কাতিবিন আমরা খবর নিস। তো কেমন কেমন রহস্য, কেমন একটু ছোট্ট বলে দিই। আমরা কোরআন এবং হাদিস ছাড়া তো আমাদের ইসলামের জায়েজ নয়। আচ্ছা, এই আল্লাহর রাসূল এই শিক্ষাটা দান করেছেন। জবান থেকে কার পেলাম? আল্লাহর বাণী হতে পারে। কার জবান থেকে পেলাম? রাসূলের জবান থেকে পেলাম, সেটা ওহী মারফত পেলাম। আবার সরাসরি যখন রাসূলের মুখ থেকে পেলাম, হাদিস হয়ে গেল। কথাগুলো খুব ধ্যান করবেন। একই মুখ থেকে জবান থেকে বেরাচ্ছে, কখনো ওহী বলছে ওহী দোষ দিয়ে দিলাম, কখন জবান বলছে তার জবানে দোষ দিয়ে দিলাম, দুটো ভাগ হয়ে গেলাম। আচ্ছা বলো, যখন রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনি যখন বলছেন আমি আর কিছুদিনের মধ্যে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। আচ্ছা আপনারা বলছে হুজুর আমরা আপনি চলে গেলে আমরা ইসলামে তো দাখিলই থাকতে পারবো না, আমরা কি নিয়ে থাকবো? আমরা এখন তো ইসলাম বুঝতেই পারলাম না। বলে আমি যে গেলেও আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। আমি এই কোরআন রেখে গেলাম, যেটা হচ্ছে দলিল, হাদিসকে এদিক সেদিক করে দিতে পারবে, কিন্তু এই দলিলকে এদিক সেদিক করার ক্ষমতা কারো নাই। কেন? হাদিস তখনই সাব্যস্ত হবে যখন ওই কোরআনের
সঙ্গে যোগ থাকবে। কি ও দাদা, কোরআনের সঙ্গে যোগ থাকবে। অনেক হাদিস আছে তাকে বাদ দেওয়া হয়েছে, যাই যাই হাদিস বলে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দেখো বললেন হাদিস বললেন না, বললেন আমি আহলে বায়াত। কোরআন আর আহলে বায়াত তারা বুঝবে, কোরআনকে তারা বুঝবে যারা আহলে বায়াতের সঙ্গে। আচ্ছা, আহলে বায়াত আমরা আগে বলবো, এই পাক পাঞ্জেতানকে বলে দিচ্ছি, তাই তো? আচ্ছা বলো তো বাবা, আল্লাহর রাসূল হযরত আলী কারমুল্লাহ আজহু, হযরত ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলো, আলীর ছেলে কটা? মা ফাতেমার থেকে তিনটা না? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ভেবে নিলাম, জেনে নিলাম, গল্প শুনে নিলাম যে উনি তাড়াতাড়ি পর্দা নিয়েছিলেন। এনারাও তো একটু তার থেকে একটু বেশি নিয়েছিলেন, কিন্তু তার আগেই তো এই কথা বলা হয়ে গেছে, পাক পাঞ্জেতানের কথা বলা হয়েছে, তো উনাকে বাদ দিলেন কেন? একটা জাহেরি আবার একটা বাতিল। এই পাক পাঞ্জেতানের বলছে যারা যারা কোরআনকে ধরে রাখবে এবং আহলে বায়াতকে ধরে রাখবে তারা ইসলামের আগেই থাকবে, তাই তো? কেমন ইসলাম মানে কি শান্তি, তাই তো? আমরা শান্তি বলছি তো, তো কি কোন কথার শান্তি, কেমন শান্তি? আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে বলবার বোঝাবার চেষ্টা করছি। যে দেখো এটা কি, আমরা পা থেকে মাথা পর্যন্ত আমাদের দেহ, এইটাকে কেটে দিলাম, এই দেহটাকে চিনতে পারবে? চিনতে পারবে না তো, তার পরিচয় পাবে না তো। এটাকে এনে বসিয়ে দাও, যে কোনো বডিতে বসাও, এটাকে দেখে সে বুঝে নেবে যে এই আমার। তাহলে শান্তি কেমন হলো? বোঝা গেল? দাখিল থাকলো? তাহলে ওকে বাদ দিয়ে দিলে এর কোনো মূল্য নেই। আর এইখানেই সেই আছেন, যেমন নাম আছে, দাদাজি একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গেছেন আলী সম্পর্কে। এখানে হাসান হোসেন রয়েছে, এখানে ফাতেমা, মা ফাতেমা রয়েছেন, এখানে আলী রয়েছেন, রাসূল রয়েছেন, তাহলে সবই তো আছে। আমরা তো বুঝতে পারলাম না, এর জন্য তো পীরের দরকার হয় নাকি? এ হচ্ছে চিশতিয়া ঘরানার খুবই। যাক, এটা রমজান মাস, আমার বেয়াদবি হয়ে যাচ্ছে, এখানে অনেকেই রোজা রেখেছেন, তো সময় মতো খাওয়ার প্রয়োজন আছে। আমি খুব আনন্দিত যে এই রমজান মাসে আমার চাচাজিরা এসেছেন এবং আমাদের আশিকি মুর্শিদ ভাইরা এসেছেন, এবং আমার মুরিদরা তো থাকছে, 2 জন হোক 10 জন হোক, যাই হোক, এই পীরের গুণগান করতে পেরেছি, এটা আমার গর্বের বিষয়। নাই বা পেলাম, পীর কোথাও বন্দি থাকে না, যেখানে আশেক থাকবে মাসুককে আসতে বাধ্য হতে হবে। কোথাও বন্দি তিনি নেন, बोले कहीं हम छुप कर बैठा हूँ, ऐसा नहीं है, हम हर शय में मौजूद है। তাই বলে আমি সবাইকে আবার আমার চাচাজির আদব, আমাদের ভাইদের সালাম বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী যদি বেঁচে থাকি তাহলে আবার এই 27 ফাল্গুন আমার দাদা পীর করতেন। জানি না কিভাবে আমি এই ডেটটা পেলাম।